মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, কেউ যদি দর্জিওয়ালা হতে চায়, কাপড় সেলাই করতে চায়, তাকে দর্জির কাছে যেতে হবে, সে কাপড় সেলাই করা শিখে যাবে। কেউ যদি ড্রাইভারিং শিখতে চায়, তাকে ড্রাইভারের কাছে যেতে হবে, ড্রাইভিং শিখে যাবে। কেউ যদি রং করতে চায়, রং মিস্ত্রির কাছে যেতে হবে, সে রং করা শিখে যাবে। কেউ যদি নানা রকমের কাজ যত আছে, কেউ যদি রাজমিস্ত্রি হতে চায়, রাজমিস্ত্রি সোহবতে বসলে সে ঢালাই করা শিখে যাবে, ইট গাঁথনি করা শিখে যাবে। ওই রকম দ্বারা কেউ যদি ওলি হতে চায়, কেউ যদি আল্লাহর নেক বান্দা হতে চায়, কেউ যদি আল্লাহর মাহবুব হতে চায়, কেউ যদি আল্লাহর পিয়ারা হতে চায়, কেউ যদি আল্লাহ পাকের রাজাই হাসিল করতে চায়, আল্লাহ পাকের নবীর ওয়ারিসদের সোহবতে বসতে হবে। আল্লাহর নবীর ওয়ারিসদের সোহবতের সাথে যদি তারা থাকে, তাদের সোহবত যদি লাভ করে, আমার আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে দিয়ে আমার আল্লাহ তাদের ঘরেও আল্লাহর ওলি বানিয়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করবে, তাদের ঘরে আল্লাহ মাকাম দান করবে, তাদের ঘরে আল্লাহ উচ্চ মাকাম দান করবে। তাদের সোহবতে বসতে হবে। তাই আমাদের সকলকে আলেম উলামাদের সোহবত লাভ করতে হবে, আলেম উলামাদের সোহবত আমাদের হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? আমার আল্লাহ পাক আলেম উলামাদের ঘরে ওয়ারাসাতুল আম্বিয়া করেছে, তাদের কথা শুনতে হবে। কিন্তু হাল আমাদের এমন হয়ে গেছে, আলেম যদি বলে ডান দিকে যেতে, আমরা যাই বাঁ দিকে। যদি ওয়াজি না শোনেন তাহলে হিদায়াত হবেন কি করে? এটা কি কোরিয়া? এটা কোরিয়া? কোরিয়ায় বলেন সুদ বেড়েছে না কমেছে? আরে বলেন বলেন, হাসির তো নয়, এটা লজ্জার কথা। সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? বন্ধন বেড়েছে না কমেছে? হ্যাঁ, লটারির টিকিট, বেপরদা মেয়েদের বেপরদা, বিকেল বেলা হলে যেমন সব ছেলেরা যে চায়ের দোকানে আড্ডা মারে, মেয়েরাও একটা বাড়ির সামনে গিয়ে রাস্তার ধারে আড্ডা মারা শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। আর জলসাটা বেড়েছে না কমেছে? তাহলে জলসাও বাড়ছে, গুনাহও বাড়ছে। আমলিয়াতের লোক কোথায়? কেন আমল হচ্ছে না? কেন লোক তাদের আদব তাজিম ভুলে গেছে? হ্যাঁ, জামা থেকে আরম্ভ করে সবকিছুর আদব নেই আমাদের মধ্যে। হ্যাঁ, চুল কাটা থেকে আরম্ভ করে পায়ের নখ কাটা পর্যন্ত আদব নেই। কারণ আমরা ওয়াজ শুনি না, ওই হই হই করি, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই করলে হয়ে গেল? মাথায় ঢুকছে? শুনতে হবে, আমল করতে হবে। হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছিল। মহাসাহেব যদি বলে ডান দিকে, আমরা যাই কোন দিকে? বাম দিকে। মহাসাহেব যদি বলে এইটা ভালো, বলে না ওটা ভালো। মহাসাহেব যদি এদিকে এসো, ও যাই ওদিকে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেসরা, এই আলেমুলামা, হাক্কানি আলেমুলামা যারা আছেন, তারা আপনাদের ডান দিকে ডাকলে আপনারা বাঁ দিকে ছোটেন, এখানে ডাকলে ওখানে যান, এটা করতে বললে ওটা করেন, পশ্চিমে বললে পূর্বই যান, পূর্বই বললে দক্ষিণে যান। বলেন হবে? আরে কাজ হবে। আর সারা বিশ্বের মুসলমান কমজোর হয়ে গেছে। কমজোর হয়েছে না হয়নি? এই তো কালকেই রাত্রেবেলায় শ্রীরামপুরে হুজুর পাকের পতাকা ছুঁড়ে ফেলে দিল। কেন এত কমজোর হলো? আমাদের সাথে এরকম ব্যবহার, আমাদের হাল এরকম কেন? এরকম হলো আমাদের কারণ আমরা আর কথা শুনি না, আলেমদের কথা শুনি না। নবীদের ওয়ারেস কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ওয়ারেস ঘোষণা করে দিয়েছে, আমাদের তিনাদের ঘরে মাথায় রাখতে হবে। তিনারা যেদিকে বলে আমাদের সেদিকে যেতে হবে, তাহলে আমাদের কাজ হবে। বলেন, সাহাবাদের ইজ্জত ছিল না ছিল না? সম্মান ছিল না ছিল না? রুতবা ছিল না ছিল না? হাইসিয়াত ছিল না ছিল না? মাকাম ছিল না ছিল না? কেউ ছিল সাহাবাদের সামনে দাঁড়াবার মতো? হ্যাঁ, সাহাবাদের পার আল্লাহ এত দিয়েছিলেন। 313 জন হাজারের উপরে ভারী হয়েছে। 3000 জঙ্গে মুতাতে 1 লাখের উপরে ভারী হয়েছে। যখন আরো হাল পরিবর্তন হলো, 40 জন 40,000কে তারা কাটিয়েছে। এই যে হাল, এই যে অবস্থা, এর আছে? হ্যাঁ, সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান,
মার মুসলমানই খেচ্ছে। 56টা দেশ মুসলমানের, মার মুসলমানই খেচ্ছে। হ্যাঁ, যখন তখন ঢুকে মুসলমানের দেশে মারধর করে বেরিয়ে চলে যাচ্ছে। আর ইয়াসির সরি সরি। হ্যাঁ, কেন এরকম হাল হলো? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক ওয়ারিস ঘোষণা করে দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছে, শুনিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু জেনে নিলে হবে না, শুধু জেনে নিলে হবে না, আপনাদের কাছে শুনতে হবে, শুনে মানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। শুনতে হবে, মানতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা ঠিকভাবে আমল করে আল্লাহ রাস্তায় চলি, ইনশাআল্লাহ আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে, আল্লাহ বদলা দেবে, আল্লাহ সাজা দেবে। জেনে রেখে দেবেন, যেমন নবী পাকের কথা শুনেছে আমার আল্লাহ পাক তাদের করে আলা দরজা দান করে দিয়েছে। যারা শুনেনে বরবাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, দোজখী হয়ে গেছে। যারা শুনেছে আবু বকর সিদ্দিক হয়েছে, ওমরে ফারুক হয়েছে, উসমান গনি হয়েছে, মাওলা আলী হয়েছে, বেলাল হাবশী হয়েছে, সাল বিন সাদা সাইদি হয়েছে, হযরতে আব্দুর রহমান বিন আউফ হয়েছে, হযরতে কাতাদা হয়েছে, হযরতে আবু যার হয়েছে, আবু যার গিফারি হয়েছে, আবু হুরায়রা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন তিনাদের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে, 313 কে হাজারের উপরে গালেব করেছে, 3000 কে লাখের উপরে গালেব করেছে, 40 কে 40,000-এর উপরে গালেব করেছে। আমরাও যদি নবী পাকের ওয়ারিসের কথা শুনে আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত আবার বড় করবে, আমাদের মাকাম আবার বড় করে দেবে। আমার আল্লাহ আমাদের ইজ্জত সম্মান বানিয়ে আমাদের ঘরে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেবে। শুনতে হবে। মহাসে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হ্যাঁ, নামাজ পড়ে না। হ্যাঁ, হজ করো, হজ করো, হজ করো, হজ করে না। জাকাত দাও, জাকাত দাও, জাকাত দাও। মেয়ের বিয়েতে রং মাখুনি, রং মাখুনি, বলেন না বলেন এসব কথা? হ্যাঁ, সুদ খেওনি, সুদ খেওনি। আমরা আলেমের কথা শুনি, নবীর কথা যারা শুনবে না, যেমন তারা ধ্বংস হয়ে যাবে, হাক্কানি আলেমের কথা যারা শুনবে না তারাও ধ্বংস হয়ে যাবে। আর নবীর কথা যারা শুনেছেন, যেমন আল্লাহ তাদের ইজ্জত সম্মান বড় করে আলা বানিয়ে দিয়েছে, হাক্কানি আলেমদের কথা যারা শুনবে, ইজ্জত সম্মান বাড়িয়ে আল্লাহ আলা বানিয়ে দেবে। শুনতে হবে। যদি না শোনো, কিচ্ছু লাভ হবে না। ওই হবে, আশা হবে, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এসবে যাবে, এসবে যাবে, হয়ে গেল। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? এসবে যাবে, জুনায়েদ চলো যায়, ওখান থেকে 15 জন, ওখান থেকে 20 জন, ওখান থেকে 7 জন, আমার ভাই এসছে আর নিয়ে এসো, ওই হবে। আর যদি শোনেন, আল্লাহ ইজ্জত বড় করবে। এক একটা জলসায় বসবেন, এক একটা ইজ্জত আল্লাহ বড় করে, এক এক মাকাম দিয়ে তোমাকে আল্লাহ সেরা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, সেরা বানিয়ে দেবে। সাহাবা হুজুরা, হুজুর পাকের সারা জীবন যত সাহাবা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শোনেন এমন ঘটনা নেই। 2 জন সাহাবা ছাড়া। কজন সাহাবা? 2 জন সাহাবা ছাড়া একটা এমন ঘটনা নেই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হুজুর হুকুম দিয়েছেন, হুজুর বলেছেন ডান দিকে, সাহাবা না গিয়ে বাঁ দিকে গেছে, এরকম ঘটনা নেই। 2 সাহাবা ছাড়া। এই মাথায় ঢুকছে? কিভাবে সাহাবারা কথা শুনেছে আমি আপনাদের বলছি। উহুদের যুদ্ধ হয়ে গেল, মুবারক যুদ্ধ উহুদের হয়ে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দন্দন শহীদ হয়ে গেছিল, জানেন আপনারা? পুরা দাঁত নয়, দাঁতের একটা টুকরা শহীদ হয়েছিল। হুজুর পাকের মুবারক লাভ মুবারক থেকে খুন আলুদ হয়েছিল, খুন মুবারক খুন বেরিয়েছিল। আর আবু তালহা 72 থেকে 80টা তীর খেয়েছে, কারো হাত কেটেছে, কারো চোখে তীর লেগেছে, কারো শরীরে, কারো পা, কারো মাথা। পুরা সাহাবা 70 জন সাহাবা শহীদ হয়েছিল। ঘামাসান লড়াই হয়েছিল। যুদ্ধ আল্লাহ পাক ফাতহ করে দিলেন। হুজুর ফিরে আসছেন। তখন কাফেরা গরম দেখিয়ে বলল আবার আসছি। হুজুর বললেন আমরাও আবার রেডি আছি, তুই আয়। আবার যাবো, আবার আয়, আমরাও আছি। হুজুর পাক ঘরে এলেন। ঘরে এসে আম্মা ফাতেমা হুজুর পানি ঢালছেন। এই আম্মা ফাতেমা হুজুর, হযরতে আলী হুজুর পানি ঢালছেন। যেখানে হুজুরের মুবারক খুন লেগেছে, দাড়ি মুবারকে খুন লেগে বসে গেছে, জড়িয়ে গেছে।
আম্মা হযরত আলী কালিমুল্লাহ হুজুর পানি ঢালছেন আর আম্মা ফাতেমা হুজুর ধুচ্ছেন, ঘষে ঘষে ধুচ্ছেন আর পানি ঠিক চলছে এরকম। মানে খুন এখনো ধোয়া হয়নি, খুন ধোয়া হয়নি। হযরতে দাহিয়া কালবি সূরাতে জিবরাইল সাল্লাম এসে হাজির হয়ে গেছে। সবাই দেখছে দাহিয়া কালবি আর হুজুর দেখছেন জিবরাইল সাল্লাম। জিবরাইল সাল্লাম বুঝতে পেরে গেলেন হুজুরকে, বলে বলো জিবরাইল কি খবর? বলে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে, আপনার গোলামদের রেডি করেন। বানু কুরাইজা যে ওখানে মুনাফিকরা থাকতো, বানু কুরাইজা যে মুনাফিকরা আছে তাদের উপরে অ্যাটাক করতে হয়, মারতে হবে, অ্যাটাক করতে হবে। হুজুর পাক নিজে বললেন যে জিবরাইল তুমি দেখছো নি কি হাল আমার গোলামদের? কারো মাথা ফেটে গেছে, কারো হাত কেটে গেছে, কেউ ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, কি অবস্থা। আল্লাহ পাককে বলেন যে ১-২ দিন সময় দিতে বলেন, একটু সামলে নেই, তারপরে লড়াই হবে। ধরেন আমি আসাম থেকে ফিরে এলাম, ১১০০ কিলোমিটার রাস্তা, জলসা থেকে ফিরে এসে দাঁড়িয়েছি, একজনের সঙ্গে চলেন উড়িষ্যায় যেতে হবে, আবার ৭০০ কিলোমিটার রাস্তা, ৬০০ কিলোমিটার, চলেন উড়িষ্যায় যেতে হবে, কি করবো? যদি যাই উফ আহ করতে করতে যাবো তো। আরে বলেন না, এই লড়াইয়ের ময়দান থেকে এলো, এসে তখনও মরমপাট্টি হয়নি পুরো, তখন চলছে কাজ, মরমপাট্টির কাজ চলছে, তখনই হযরত জিবরাইল সাল্লাম বলে এক্ষুনি যেতে হবে আবার যুদ্ধের ময়দানে। হুজুর পাক ওই আন ওয়াক্তে বলেন যে আল্লাহ পাককে বলেন একটুখানি একটু সময় দিতে বলেন। জিবরাইল সাল্লাম বলেন না, আল্লাহ পাক বলেছে এক্ষুনি বেরোতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কামাউলা রাসূলুল্লাহর কথা কেমন করে শুনতো দেখেন। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেলালকে ডাকো। বেলাল আজান দিতে আরম্ভ করলেন, বেওয়াক্তে আজান। সাহাবারা জানেন যে কিছু ইমার্জেন্সি কিছু কথা আছে, কিছু কিছু ইমার্জেন্সি ঘটনা আছে। হযরত বেলাল হুজুর আজান দিলেন, আজান দেওয়ার সাথে সাথে কেউ হাত কাটা নিয়ে, কেউ পা কাটা নিয়ে, কেউ মাথা ফাটা নিয়ে, কেউ তীর লাগা অবস্থাতে খুন আলু শরীর নিয়ে ছিঁড়া ফাটা জামা মুবারক জামা পরে হাওয়ায় হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলামদের করে দেখলেন সব দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল, আব্দুর রহমান বিন আউফ, সব সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে। হযরত কাকা, হযরত মুনাক্কাব, হযরত সুরাবিল বিন সিম সব দাঁড়িয়ে আছে। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন চলো, আল্লাহ খবর পাঠিয়েছে বানু কুরাইজায় অ্যাটাক করতে হবে, বানু কুরাইজায় যেতে হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে সাহাবা হুজুরা উফ আওয়াজ করে নে, নাক ছিটকায় নে আর ভুরু কুচকায় নে, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দিয়ে দেন, যেখানে বলবেন গোলাম হাজির আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবা। হুজুর বলছে চলো, যে ইয়া রাসূলুল্লাহ বদরে কিচ্ছু নেই, 4টে তলোয়ার, কিচ্ছু নেই। সাহাবারা বলেনি যে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, তলোয়ার দেন যুদ্ধ করতে যাব, না না, হুজুর বলে দিয়েছে, বাস তারা বেরিয়ে পড়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সেটা সাহাবারা অক্ষরে অক্ষরে পালন করেছে। সাহাবা হুজুরা হুজুর পাককে এত মহব্বত করতেন, জীবনে হুজুর পাকের হুকুম অমান্য করেন নাই, জীবনে হুজুর পাকের হুকুম অমান্য করেন নাই। কোন জিনিস, না স্ত্রী, না ছেলে পুলে, না টাকা পয়সা, না ইজ্জত সম্মান, কিছুই তারা পরোয়া করে না। হুজুর যা বলেছেন তাই শুনেছে, হুজুর যা বলেছেন তাই শুনেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন বেরো। ওই সময় সাহাবা হুজুরা বেরিয়ে পড়লেন, বানু কুরাইজার দিকে যেতে আরম্ভ করলেন। হুজুর পেছনে আছেন, সাহাবারা দূরে সামনে আছে। একজন সাহাবা পেছন দিকে ফিরে তাকায় না, যে মনে মনে হচ্ছে এবার পেছনে ফিরে তাকায়, যদি আল্লাহ পাক অন্য কিছু হুকুম দেন, যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। একবারও কেউ পেছন দিকে তাকায় না। যখন সাহাবারা আল্লাহর হুকুম পালন করার জন্য নবী পাকের হুকুমে যখন তারা বেরিয়ে পড়েছে, ওই সময়তে আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে। জিবরাইল পাঠিয়ে বলে যাও রাসূলুল্লাহকে খবর দাও। ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছেন, আল্লাহ খবর পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ দেখতে চেয়েছিলেন নবীর কথায় গোলামরা বেরোয় কি বেরোয় না, এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। যখন গোলামরা খুশির সাথে বেরিয়ে পড়েছে, আর চিন্তা করতে হবে না, বানু কুরাইজায় যাওয়ার আগে আগে আমার আল্লাহ বানু কুরাইজার কেল্লাগুলোকে লড়িয়ে ছেড়ে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কুন ফায়াকুনের মালিক আল্লাহ বলছে চিন্তা করতে হবে না। যখন গোলাম বেরিয়ে পড়েছে নিঃশর্তে, আমি আল্লাহ বানু কুরাইজাকে লড়িয়ে দেব। তারা যে দেখবে বানু কুরাইজা লড়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কি বোঝাতে চাইলাম, কেন ঘটনাটা বললাম? নবী পাক বলেছে কি সিচুয়েশন, তারা বেরিয়েছে। কেউ প্রশ্ন করেছে? কেউ প্রশ্ন করেছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বহু ছেলে বাইরে কাজ কারবার করে। কেউ দিল্লিতে থাকে, কেউ বোম্বাইয়ে থাকে, কেউ মাদ্রাজ, কেউ গুজরাট, কেউ আবার কুয়েতে থাকে, কেউ দুবাইয়ে থাকে। বিভিন্ন দেশে দেশে সব কাজ কাম করে। এই মুসলমানের ছেলেরা কিসের জন্য বেরিয়েছে? টাকার জন্য বেরিয়েছে, সোনা দানার জন্য বেরিয়েছে, বিল্ডিং বালাখানা করতে বেরিয়েছে, বাপ মাকে খাওয়াতে হবে বেরিয়ে পড়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আমি যদি কাউকে বলি তুমি চলো তোমার এই গ্রাম ছেড়ে, তোমার ঘর বাড়ি ছেড়ে, কোন মৌলানা সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব যদি বলে যাও তুমি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাও, তোমার এখানে যা বাড়ি আছে বাড়িটাকে ছেড়ে দাও, বাগান ছেড়ে দাও, কুয়া ছেড়ে দাও, কল ছেড়ে দাও, পুকুর ছেড়ে দাও, জমি ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ো, চলো খালি হাতে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে চলো। বলার সাথে সাথে আপনি বলেন, চিন্তা করে দেখেন, কেউ কি গ্রাম ছেড়ে দেবে? কেউ কি বাড়ি ছেড়ে দেবে? কেউ তার সাজানো দোকান ছেড়ে দেবে? কেউ তার সাজানো বাগান ছেড়ে পালাবে? না না না। কিন্তু খবর নিয়ে দেখে যান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা শরীফে দ্বীনের প্রচার করেছে। 13 বছর দ্বীনের প্রচার করেছে। হুজুর পাকের এই 13 বছরের দ্বীনের প্রচারে যে কজন মুসলমান হয়েছিলেন, আমার আল্লাহ পাকের হাবিব তাদের করে ডেকে বললেন, শোনো শোনো, আল্লাহর হুকুম হয়ে গেছে, হিজরত করতে হবে। এই আবু বকর যাও, চলে যাও, উসমান চলে যাও, ওমর চলে যাও, আলী চলে যাও, অমুক চলে যাও, এ বেলাল চলে যাও, এ সাহাবারা চলে যাও। হুজুর পাক হুকুম করে দিবা সঙ্গে সঙ্গে সাহাবারা সাজানো বাড়ি, নিজের ঘর বাড়ি ছেড়ে রেখে জন্মভূমি ত্যাগ করে হুজুর পাক বলেছেন তারা সবাই খালি হাতে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যায়। শুনেছেন না শোনেন? কেমন করে শুনছে দেখেছেন? হ্যাঁ, এই শোনার যদি 1% আমরা আলেমুল আমাদের শুনতাম না, শোনা হয়ে যেত। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, না শুনে গোলাপ ফুল আরো সুন্দর ফুল হয়ে যেত। মুসলমান, হ্যাঁ, আমরা শুনি না, তাদের কথা শুনি না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদের কথা শুনি না। দাদা হুজুরের কথা শুনেছে, রুহুল আমিন হয়েছে, নেসাউদ্দিন সাহেব হয়েছে, ডক্টর শহীদুল্লাহ হয়েছে, কেএম ফজলুল হক হয়েছে, আব্দুল মাহবুদ হয়েছে, নেসাউদ্দিন হয়েছে, নিসারউদ্দিন হয়েছে, হ্যাঁ, হাফেজ জামাল রহমাতুল্লাহ আলাইহি হয়েছে। খাজা হুজুরের কথা শুনেছে। আল্লাহ পাক কুতুবুদ্দিন বখতিয়ার কাকি করে দিয়েছে। আমরা শুনি না। আমরা কার? আমরা নিজেরাই সব বড় হয়ে গেল। কে কারো পরোয়া করে না, কে আলেম রেখে দিকে যায়। আর বেশিরভাগ গ্রামে আলেমুল আমাদের পেছনে লাগা লোক অনেক বেশি আছে, ঠিক খুঁজ করে 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 বেড়ায়। সত্য না মিথ্যে? হ্যাঁ, শুধু হুজুর পাক আখিরি জামানায় যে কিয়ামতের আলামতের যে হাদিসগুলো বর্ণনা করেছেন, ওই আলামতে কিয়ামতের হাদিসের মধ্যে আছে যে ভালো লোককে খারাপ মনে করা হবে আর খারাপ গুলোকে ভালো মনে করা হবে। দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, গুন্ডা, মাস্তান, তার খুব ইজ্জত। আরে স্যার কখন এলেন? চায়ের দোকানে সে গেলে উঠে দাঁড়িয়ে পড়ছে। আর আলেমুল আমাদের কোনো সম্মান করে না, কোনো ইজ্জত নেই, কোনো তাজিম নেই। ওই গুন্ডা মাস্তান নবীর ওয়ারিস নয়। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, মাওলানা সাহেব গুলোই আল্লাহ পাক ইনাদের করে ওয়ারাসাতুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সাহাবারা শুনেছে। তিনাদের শোনা সম্পর্কে আমি বলছি যে কিরকম তিনারা শুনেছেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খন্দকের যুদ্ধ হলো, খননকালের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধতে 20,000 সৈন্য চলে এলো। 20,000 সৈন্য এসে গোটা মদিনাকে ঘিরে ফেললো। হুজুর খবর পেয়ে গেলেন যে তারা 20,000 সৈন্য নিয়ে এসেছে। বদরে হেরেছে, ওহুদে হেরেছে। তারা সবাই মিলে লাস্ট কামড় দিতে আরম্ভ করেছে যে মদিনায় অ্যাটাক করব, মদিনার মানুষগুলোকে মেরে দেবো, মদিনাকে ধ্বংস করে দেবো। তাহলে আর মোস্তাফা হুজুর পাকের কথা আর কেউ বলবে না, ইসলামের কোনো লোক থাকবে না, কালেমা পড়নেওয়ালা থাকবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খন্দকের যুদ্ধতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন সূত্রে খবর চলে এলো যে কাফেররা পুরা শক্তি নিয়ে মদিনা শরীফে অ্যাটাক করবে। আমার হুজুর পাক সাহাবাদের করে ডাকলেন, সাহাবাদের করে ডেকে বললেন, আমার সাহাবারা বলো বলো কি করে আটকানো যায় তাদের ঘরে। আমুক সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়, কোন সাহাবা বলে এইভাবে আটকানো যায়। হযরত সালমান ফারসি বললেন, হুজুর আমি একটা যুদ্ধের কৌশল জানি। বলে কি যুদ্ধের কৌশল বলো? বলে 3 দিকে পাহাড় আছে, 3 দিকে পাহাড় আছে, যেদিক থেকে ঢুকবে, যেদিকটায় রাস্তা আছে, হুজুর আমরা যদি ওই রাস্তার মাঝখানে ওই বরাবর এই পাহাড় থেকে ওই পাহাড়ের মাথা পর্যন্ত যদি বরাবর আমরা গর্ত খুঁড়ে ফেলি, যদি আমরা গর্ত খুঁড়ে ফেলি, বড় গভীর গর্ত করে ফেলি, তাহলে ওটাকে আর পার করতে পারবে না, মদিনায় আর ঢুকতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। হুজুর পাকের পছন্দ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পছন্দ করে নিলেন, ঠিক আছে খুঁড়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে গর্ত খুঁড়া চলছে, গর্ত খুঁড়া চলছে। কে গর্ত খুঁড়ছে? সাহাবা হুজুরা গর্ত খুঁড়ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে নেই, তিনিও গর্ত খুঁড়ছেন। তিনিও গর্ত খুঁড়তে 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 হাল এমন হয়ে গেল, হুজুরের মুবারক শরীরে গার্দালুদ হয়ে গেল, মুবারক শরীরে মাটি আর মাটি, মাটি আর মাটি লেগে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে পর্যন্ত ভেঙেছেন। পাথর একটা বড় পাথর পড়ে গিয়েছিল, হুজুর পাক ওই পাথরকেও ভেঙে সরিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনেন, এমন হাল হয়ে গেল মদিনা কাফেররা ঘিরে ফেলেছে, না কেউ মদিনা শরীফে ঢুকতে পারছে, কেউ মদিনা শরীফ থেকে বের হতে পারছে। মদিনার মধ্যে আটক হয়ে গেছে, মদিনায় আটক করে ফেলেছে কাফেররা। এমন অবস্থাতে যখন মদিনা শরীফে কাফেররা আর মুসলমানদের করে আটক করে ফেলেছে, এমন অবস্থাতে খাওয়া দাওয়া সংকট, আস্তে আস্তে খাবার কমে যেতে আরম্ভ করলো। কমতে কমতে হাল এমন হয়ে গেল, সাহাবারা একটা করে পেটে পাথর বাঁধে, আর হুজুর পাক 2টো পেটে পাথর বাঁধে। সাহাবারা একটা পেটে পাথর বাঁধে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো পেটে পাথর বাঁধে। ওই 2টো পেটে পাথর বাঁধার পরেতে সাহাবারা খাওয়া নেই দাওয়া নেই, উল্টো দিকে কাফেররা 20,000 বড় বড় সব দুম্বা জবাই হচ্ছে, বড় বড় উট জবাই হচ্ছে, তারা বড় বড় সব গরু জবাই করে তারা খাদ্য খাচ্ছে, ঢোল তবলা বাজাচ্ছে, হই হই করছে। এদিকে সাহাবা হুজুরদের খাবার নাই। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কোন মোল্লা মৌলবীর খবর নাই, পৃথিবীর কোন মোল্লা মৌলবী দেখাতে পারবে না যে সাহাবারা লুকিয়ে লুকিয়ে গিয়ে তাদের কাছে খেয়ে এসেছে। না না না, তারা ক্ষুধায় ছিল, কিন্তু কাফেরের কাছে হাত পাতে না, কাফেরের কাছে হাত পাতে না। গায়রাত তাদের দিলের মধ্যে এমন ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এমন অবস্থাতে মারহাব বলে একজন গুন্ডা, যে শত শত লোকের সঙ্গে লড়াই করতে পারত, সে ঘোড়া নিয়ে গর্তকে উবুর করে সে গর্ত পার হয়ে চলে এলো, সে খনন পার হয়ে চলে এলো, এসে আর আওয়াজ দিতে আরম্ভ করলো, লালকার দিতে আরম্ভ করলো। ওই সময়তে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি লড়াইয়ের ময়দানে নামলেন। মারহাবকে এক তলোয়ারের আঘাতে জাহান্নামী করে দিল। জাহান্নামী করে দিবার পরেতে মারহাবের লাশ পড়ে আছে, মারহাবের মাথাটাকে ওই কাফেররা কিনতে চাইলো হাজার 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 টাকা দিয়ে। সেই জামানায় মারহাবের লাশটাকে, মারহাবের ওই মাথাটাকে কিনতে চাইলো। হুজুর বলতে আরম্ভ করলেন, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, কাফেরদের করে সংবাদ দিয়ে দাও, মুসলমানেরা মুর্দা বিক্রি করে না, মুর্দা বিক্রি করার টাকা ওই মুসলমানরা খায় না। এইরকম ভাবে হুজুর পাক যখন বললেন, একজন সাহাবা কথা বললেন না যে হুজুর এই টাকাটা নিলে এত তলোয়ার হয়ে যেত, এই টাকাটা নিলে এত খাওয়া হয়ে যেত, আপনি কেন নিলেন না? না না না, তারা এক বাক্যে তারা বলল না, নবী যাতে রাজি আমরাও তাতে রাজি, নবী যাতে তাতে রাজি আমরাও তাতে রাজি। এই কথা
বললেন উল্টো দিকে হযরত জিবরাইল সাল্লাম রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর উম্মত দেখেছি, আমি বনি ইসরাইলদের উম্মত দেখেছি। হযরত মুসা কালিমুল্লাহরা মান্না সালওয়া জান্নাতের খাবার খাচ্ছিল, জান্নাতের খাবার খাচ্ছিল। হযরত মুসা কালিমুল্লাহ তারা যখন জান্নাতের খাবার খাচ্ছিল, অলরেডি খাওয়া চলছিল জান্নাতের খাবার, আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে খাবার পাঠিয়েছিল। এক ওয়াক্তে হযরত জিবরাইল সাল্লাম বলে, মুসা কালিমুল্লাহ তাদের ঘরে গিয়ে বলল, চলো আল্লাহর রাস্তায় জিহাদ করবে। তখন তারা জবাবে বলেছিল, যাও আল্লাহর মুসা, তুমি যে লড়াই করে যেত তারপরে আমরা যাব। হযরত জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যান্য নবীর উম্মত দেখেছি, কিন্তু আপনার উম্মতের মতন, আপনার গোলামের মতন গোলাম কোনোদিন দেখি না। পেটে পাথর বেঁধেও দুটো আমি ঘটনা বললাম। এক নম্বর ঘটনা, শরীর যুদ্ধ থেকে ফিরে এসে আবার যুদ্ধের ময়দানে হুকুম অমান্য করেন। ঘটনা তো অনেক আছে, চুজ করলাম দুটো। আর দ্বিতীয় নম্বর, ক্ষুধা, পেটে ক্ষুধা থাকা অবস্থা, পেটে পাথর বেঁধেও হুজুর পাকের কথা হুকুম অমান্য করেন মুসলমান। মুসাইব বিন উমাইর বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল, নাম শুনেছেন আপনারা? বলেন। মুসাইব বিন উমাইর, যিনি সাহাবাদের মধ্যে বিশাল বড় লোক ছিলেন। যখন মক্কা শরীফে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুসাইব বিন উমাইর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। প্রথমে হুজুরকে মানতেন না, হুজুর পাককে দেখলেন, হুজুর পাকের প্রেমে পড়ে গেলেন মুসাইব বিন উমাইর। ওনার জন্য বিভিন্ন দেশ থেকে কাপড় ইম্পোর্ট করা হতো, আতর পরতেন। যে রাস্তাতে যেত ছেলে মেয়েরা পাগল হয়ে যেত, আর সবাই বলতো যে এই রাস্তায় মুসাইব বিন উমাইর গেছে, কেন এত খুশবু বেরোতো তার শরীর থেকে। এত বড় লোকের বেটা নবীর প্রেমে পাগল। বাপ বলে নবীর সাথে দেখা করা যাবে না, মা বলে নবীর সাথে দেখা করা যাবে না, বলে না নবীকে ছেড়ে দেবো না, বলে কথা বলবো না, বলে মা কথা বলবেন না, বলেন না, আমি নবী ছাড়বো না। এরকম করতে 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 তিনার পকেট মানি বন্ধ করে দেওয়া হলো, রাস্তায় হাত খরচা বন্ধ করে দেওয়া হলো, হাত খরচা বন্ধ। একটা কাপড় পরতে পরতে হাল এমন হয়ে গেল যে প্রতিদিন নতুন জামা পরতো, সে ছাগলের চামড়া পরে ঘুরে বেড়াচ্ছে। মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দূর থেকে একটা খালি পায়ে রুগা পাতলা ছেলে হেঁটে হেঁটে আসছে। হুজুর পাক দূর থেকে বলে, ওটা মুসাইব বিন উমাইর না? তখন মদিনার মানুষরা চেনে না তো, বলে কে হুজুর এটা? বলে মুসাইব বিন উমাইর। বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি দেখেছি একে প্রতিদিন নতুন জামা পরতে, আজ হাল কি হয়েছে দেখো। তখন মদিনার মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ কেন এরকম? বলে যেদিন থেকে আমাকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে, আমার মহব্বত ওর হাল এরকম করে দিয়েছে। সেই মুসাইব বিন উমাইর যে নতুন নতুন জামা পরতো, বদরের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আমি উনার মাজার জিয়ারত করেছি, মুসাইব বিন উমাইরের। বদরের জমিনে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাবার পরে ওনার গায়ে যে চাদরটা ছিল, যেটা পরনে লুঙ্গিটা ছিল না, মাথায় দিলে পা ফাঁকা হয়ে যায়, আর পায়ের দিকে টানলে মাথা ফাঁকা হয়ে যায়। তাই উলামায়ে হযরতরা বলছে, কেউ যদি বলে যে ইসলাম আমাকে কি দিয়েছে, এ কথা বলার হক শুধু মুসাইব বিন উমাইরের আছে। কেন যখন ইসলামে ছিল না নতুন নতুন জামা পরতো, ইসলামে যখন এলো কাফনও জোটেনি, কাফনটাও নেই, মাথা চাপা দিলে পা ফাঁক হয়ে যায়, পা চাপা দিলে মাথা ফাঁক হয়ে যায়। হুজুর পাক বললেন, মাথাটা চাপা দিয়ে পায়ের উপরে বালি তুলে চাপা দিয়ে দাও। মুসলমান ওই অবস্থাতেও রাসূলুল্লাহর হুকুম ছাড়ে না, রাসূলুল্লাহর হুকুম ছাড়ে না। সাহাবারা জীবনে কেউ বলতে পারবে না যে অমুক সাহাবা নবীর হুকুম অমান্য করেছে। যা বলেছে, বদরে বলেছে বদরে, ওহুদে বলেছে ওহুদে, খন্দকে বলেছে খন্দকে, হুনায়নে বলেছে হুনায়নে, জাঙ্গে মুতায় বলেছে জাঙ্গে মুতায়, তাবুকে বলেছে তাবুকে। যেখানে বলেছে হুজুর পাকের গোলামরা সেখানে গেছে, যা বলেছে তাই। মদ হারাম, দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখতে, নামাজ, রোজা, হজ, জাকাত। হঠাৎ করে হুজুর পাক বলেছে মেরাজ, বলে হ্যাঁ মেরাজ। হুজুর বলছে আমার সঙ্গে আল্লাহ পাক আমাকে ডেকেছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়েছিলাম, যেই ইয়া রাসূলুল্লাহ আপনি কি, যা বলেছে তাই। জীবনে হুকুম অমান্য করেন, জীবনে হুকুম অমান্য করেন। শুধু দু জায়গায় হুকুম অমান্যর কথা এসেছে হাদিস পাকে।
ওটা রাসূলুল্লাহর মহব্বত, হুজুর পাকের ভালোবাসায়। বলছি শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরও আলেম ওলামাদের কথা শুনতে হবে। হ্যাঁ, তুই মনে করছিস একবার হজ করে এসছি বলে এখন সব ফতোয়া দেয়, বলে বেদাত, মুনাজাত করছে বলে বেদাত। আছে না নেই? হ্যাঁ, যে বলছে বেদাত তাকে জিজ্ঞেস করবেন যে তুমি যে ফতোয়াটা দিলে কটা ফতোয়ার কিতাব পড়েছো, কি কি ফতোয়ার কিতাব পড়েছো? কি গো? বলে কোনো ফতোয়া নেই। তুমি যে মুনাজাত করা বেদাত বললে, এটা হাদিস পাকের কোন নম্বর হাদিসে আছে? আর কোরআন শরীফের ক নম্বর আয়াতে আছে? কোন হাদিসের কিতাবে পাওয়া যাবে যে মুনাজাত করা বেদাত? জেনে রেখে দেবেন, বেদাত বলাটা এমন একটা বিষয় নয়। এ বেদাত বলতে গেলে কোনো হাদিস শরীফ লাগে না, কোরআন শরীফে কোনো আয়াতের দলিল লাগে না, এ বললেই হলো বেদাত। এই যে একবার হজ করে দুদিন আরবের থেকে ঘুরে এসে মনে করছে যে বড় আলেম হয়ে গেছে। হ্যাঁ, আলেমদের কথা পরোয়াই করে না, আলেমদের কোনো দামই দেয় না। জেনে রেখে দেবে, যদি আলেম ওলামাদের সম্মান না করেন এ বেইজ্জত হতেই থাকবে। যেমন হচ্ছে বেইজ্জত, ওরকম বেইজ্জত হতেই থাকবে। আর যদি আলেম ওলামাদের সম্মান করি, আল্লাহ ইজ্জত করবে। জেনে রেখে দেবেন, হযরতে বাইজিদ বুস্তামি হুজুরের ওয়াজ শুনেছে, তিনি যা বলেছে তাই শুনেছে। আমার আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী করে দিয়েছে। কি করে দিয়েছে? সালাউদ্দিন আইয়ুবী। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী। মাহমুদ গজনবী করে দিয়েছে। জুনায়েদ বগদাদীর ওয়াজ শুনেছে, সালাউদ্দিন আইয়ুবী করে দিয়েছে। ওলিয়াদের ওয়াজ তারা শুনেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে। হ্যাঁ, যা বলেছে তাই শুনেছে, আল্লাহ পাক তাদের দরজাকে বুলন্দ করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যে যদি তলোয়ার আর কোরআন একসাথে চলে, তলোয়ার আর কোরআন একসাথে চলে, কোরআন তলোয়ারকে গার্ড করে আর তলোয়ার কোরআনের রাস্তা সাফ করে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, যদি তলোয়ার থাকে সালাউদ্দিন আইয়ুবের মতন, আর নিগাহ যদি বাইজিদ বুস্তামির মতন থাকে, আল্লাহ দুনিয়াকে ফাতা করে দেবে। মাথায় ঢুকছে? ওলিয়াদের হাক্কানি আলেমদের কথা শুনতে হবে। ইমাম মুয়াজ্জিম মাওলানা হাফেজ সাহেব, ইনাদের নবীদের ওয়ারিস, ইনাদের কথা শুনতে হবে। আমরা ইনাদের কথা শুনি না, আমাদের হাল এরকমই হচ্ছে, এরকমই হবে। আর নবীদের কথা কিরম ভাবে সাহাবারা শুনেছে, আমি উদাহরণ দিচ্ছি দু একটা, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে শুনেছে। আর আমরা কি করছি? আমরা পরোয়াই করি না, আমরা পরোয়াই করি না। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করেন। আর আমরা কি বলি, এই আলেম ওলামাদের ঘরে আমরা বলি খেতে চলে এলো। বিয়ে বাড়িতে যদি চলে যাই না, বলে মুলি সাহেব খেতে চলে এলো। দেখো কাকে বলছো? নবীর ওয়ারিস। তুমি টাই বুট পরাটাকে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছ তো, উনি নয়। হুজুর বলেছে এই ছিরা জামাই ইনি আলেম ওলামা, ইনারাই হচ্ছে নবীদের ওয়ারিস। তাই ইনাদের কথা আমাদের শুনতে হবে, বলেন ইনশাআল্লাহ। যদি ইনাদের কথা শুনি, আল্লাহ আমাদের ইজ্জত আবার বড় করে দেবে। জোরে বলেন, আবার ইজ্জত বড় করে দেবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন সাহাবা হুজুরদের কথা বলছিলাম, সাহাবা হুজুররা জীবনে নবীর কথা মান্য করে না। শুধু দু জায়গায় সাহাবা হুজুররা নবীর কথা মান্য করেছে, দু জায়গায় আদবের খাতিরে। একটা জায়গার কথা বলে দিয়ে যায়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী শরীফ কিতাবুস সালাতের মধ্যে এসেছে, এ নবীর উম্মত উম্মতিরা, বানু খুজাইমা, আগেরটা ছিল বানু কুরাইজা, এটা বানু খুজাইমা। এই বানু খুজাইমা গোত্রতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সুলাহ করাতে গেলেন। আরে বাবা, গ্রামের সব নেতা থাকেন অনেকে, উদাহরণস্বরূপ বলছে, উদাহরণ তো মেলে না। অনেক মীমাংসা করতে দেখে যায় না যে আমার মীমাংসাটা করে দেন। ইমাম সাহেবকে নিয়ে গেলেন যে মীমাংসা করে দেন তো। হ্যাঁ, হুজুর পাককে মীমাংসা করতে ডেকেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করাতে গেলেন। এমন অবস্থাতে আসরে রক্ত হয়ে গেল, সূর্য ডুবে যাবে। এমন অবস্থা যাতে বেলাল এসে বলে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, এ ভাই আবু বকর, যদি আপনি হুকুম দেন আজানটা দিয়ে দেবো। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসতে হয়তো দেরি হয়ে যেতে পারে। যদি হুকুম দেন আজান দিয়ে দেবো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেরি হতে
যেতে পারে। আবু বকর সিদ্দিক বলে আচ্ছা ঠিক আছে, বেলাল আজান দিয়ে দাও। হযরতে বেলাল হুজুর আজান দিলেন। হযরতে বেলাল হুজুর আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। হযরতে বেলাল ইকামত বলে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। যখন ইকামত হয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে ঢুকে গেলেন। এবার বলেন আর কি বেরোবার রাস্তা আছে? নামাজের মধ্যে ঢুকে গেছে, তুমি নয় আমি নয়, কে ইমামতি করছে? ইমামতি কে করছে? বাদাল আম্বিয়া ইমামতি করছে, খায়রুল বাশার ইমামতি করছে। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক সালাম দিয়েছে, সে আবু বকর সিদ্দিক ইমামতি করছে। আবু বকর সিদ্দিকের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছে, মেরাজের রাত্রে যখন আমার আল্লাহ পাকের সঙ্গে হাবিবের আলোচনা হচ্ছিল, তখন হুজুর পাক বললেন, আল্লাহ এই কথা আমি দুনিয়ায় বলবো, মেরাজের কথা, কেউ কি মানবে? তখন আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব দুনিয়ার কেউ মানুক না মানুক, আমি আল্লাহ পাক বলে দিলাম আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে, আবু বকর মেনে নেবে। সেই আবু বকর সিদ্দিক ইমামতিতে দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা পেছনে কাতারের পর কাতার, কাতারের পর কাতার, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। এমন অবস্থাতে সাহাবাদের নাকে হাবিবুল্লাহ আসার খুশবু এসে গেছে। হুজুর পাক এসেছেন, হুজুর পাক আসছেন, হুজুর পাক আসছেন। এমন অবস্থাতে সাহাবা হুজুরা যখন হুজুর পাকের খবর পেয়েছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে। কারণ পেছন দিক থেকে হুজুর পাক হুজুর পাক যখনই প্রবেশ করেছেন, কাতার ভেঙে যখন ঢুকতে আরম্ভ করেছে, তখন পেছনে সাহাবারা সামনে সাহাবা আবু বকর সিদ্দিককে শোনাতে চায়, আবু বকর ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে, ইমামতি ছেড়ে দাও, রাসূলুল্লাহ এসে গেছে। ওই সময় সাহাবারা হাতের উপরে হাত মারে, হাতের উপরে হাত মারে। গোটা মসজিদ হাতের উপরে হাতের আওয়াজ আসছে, হাতের উপরে হাত মারার আওয়াজ আসছে। এমন অবস্থাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বড় সাহাবা আবু বকর সিদ্দিকের কানে যখনই আওয়াজ এসে গেল, আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন যখন এই রকম হচ্ছে, সাহাবারা জান দিয়ে দেবে, নামাজে বিয়াদবি করবে না, নিশ্চয়ই রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর নামাজ পড়তে পড়তে পেছন দিকে তাকিয়ে দেখে আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। সঙ্গে ইমামতি ছেড়ে নিচের দিকে নামতে আরম্ভ করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আবু বকর নামাজ পড়ো, হুকুম দিলেন আবু বকর নামাজ পড়ো। আবু বকর সিদ্দিক নামাজ পড়ালেন না, পেছনের কাতারে শামিল হলেন। হুজুর পাড়া গিয়ে ইমামতি শুরু করলেন। নামাজ শেষ হলো, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর বলো বলো, কোন জিনিস তোমাকে সামনে দাঁড়াতে দিল না? আবু বকর সিদ্দিক হুজুর সোনার জবানে সোনালী অক্ষরে হাদিস পাকের মধ্যে এখনো লেখা আছে, জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে নবীকে পেছনে রেখে সামনে দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দাঁড়ান, গোলাম আবু বকর আপনার পেছনে আছে। একবার হুকুম অমান্য করলেন, হুজুর বললেন দাঁড়াও ইমামতি করো, হুজুর ইমামতি করলেন না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা দ্বিতীয় হুকুম কি অমান্য করেছে? দ্বিতীয় হুকুম অমান্য করেছে। হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু দ্বিতীয় হুকুম অমান্য করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। বহু যুদ্ধ হলো, বহু যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা 5 বছর 6 বছরের মাথাতে হবে কমবেশ। হুজুর বললেন, চলো আমরা সবাই মিলে যাই, যে আমরা আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা নিয়ে বেরিয়ে পড়লেন। হুজুরের আসার খবর মক্কা শরীফের লোক খবর পেয়ে গেল। কারণ নবীর সাথে অনেকে গোয়েন্দা থাকে, নবীর সাথে অনেকে মুনাফিক ছিল, জেনে রেখে দেবেন। নবী পাকের কাতারে বসে থাকতো, হুজুরের পেছনে নামাজ পড়তো, হুজুরের পুস্তে নামাজ পড়তো, হুজুরের পশ্চাতে নামাজ পড়তো, কিন্তু নবীর সাথে বিয়াদবি করতো, মুনাফিক করতো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক
খবর পেয়ে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। এই খবরটা মক্কার কুফফার কুরাইশ কাফেররা খবর পেয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা হুদাইবিয়া নামক স্থানে আটকে দেওয়া হলো, আর ঢুকতে দেওয়া হবে না। হুজুর পাককে আর ঢুকতে দেওয়া হবে না, হুজুর পাককে ইজাজত দেওয়া হলো না। তারা বলতে আরম্ভ করে, তারা বলতে না না নবীকে ঢুকতে দেওয়া হবে না। হুজুর বলে না আমরা তো ঢুকবো। ওরা বলে না ঢুকতে দেওয়া হবে না। কি হবে? কি হবে? ওই সময় তারা কি করলো? তারা ওই সময়তে চুক্তি করলো। জেনে রেখে দেবেন, চুক্তি তখনই হয়, চুক্তি তখনই হয় যখন সামনেওয়ালার কাছে জিতার সম্ভাবনা থাকে না, সামনেওয়ালার থেকে জিতা সম্ভব না থাকে না। জেনে রেখে দেবেন, মক্কা শরীফ থেকে হুদাইবিয়া বেশি দূরের রাস্তা নয়, অল্প দূরের রাস্তা। মক্কা শরীফে হাজার হাজার কাফের ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1500 সাহাবা ছিল। তারা তো জিতার ক্ষমতা রাখতো, তারা দল বলে বেশি ছিল। কিন্তু সাহাবা হুজুরদের মাকাম, সাহাবা হুজুরদের ইজ্জত, সাহাবা হুজুরের সম্মান, সাহাবা হুজুরদের জজবা এত বেশি ছিল, তারা ভয়ে লড়াইয়ে যায় না, তারা ভয়ে লড়াইয়ে যায় না। উরওয়া বিন মাসউদ বলে একজন লোক ছিল, সে গোয়েন্দা হিসাবে নবী পাকের কাছে গিয়ে জায়েজা নিয়ে এসে মক্কা শরীফে কাফেরদের করে বলতে আরম্ভ করে দেয়, খবরদার 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 খবরদার, ওই নবীর সাথে লড়াই করতে যেও না। যত হাজার লোক নিয়ে যাও না কেন, নবীর সঙ্গে জিততে পারবে না, নবীর সঙ্গে জিততে পারবে না। তখন তারা বলতে আরম্ভ করে, এই উরওয়া বিন মাসউদ তুই কি মুসলমান হয়ে গেলি? তুই এমন করে টানে টানে কথা বলছিস কেন? এরকম টানে টানে কথা বলছিস? বলার সাথে সাথে ওই সময়তে উরওয়া বিন মাসউদ বলেছে, এই বড় বড় দরবারে গিয়েছে, আমি নাজ্জাসীদের দরবার দেখেছে, আমি হাবশীদের দরবার দেখেছে, আমি বড় বড় দরবার গেছে, আমি কাইসারের রোম দেখেছি, কেসরা ইরান দেখেছি, বড় বড় দরবার দেখেছি, নবীর মতন দরবার দেখি না। বলে কেন? বলে যত দরবার আছে রাজা বাদশারা থুতু ফেললে জমিনে থুতু পড়ে, আর নবী পাক থুতু ফেলার ইচ্ছা করলে সাহাবারা হাতের মধ্যে থুতু নিয়ে তারা চেহারার মধ্যে ওই থুতুটাকে নিয়ে মেয়েকে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আর বলে, আমার চেহারায় নবীর মুবারক থুতু লেগে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জজবা দেখে বলে লড়াই করা যাবে না। কি হবে? চুক্তি। কে লিখবে চুক্তি? হযরত আলী কারামুল্লাহ চুক্তি লিখবে। আলী হুজুর চুক্তি লিখবে। একটা কাফেরদের পক্ষ আর একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ। কাফেরদের পক্ষ, কাফেরের পক্ষ আলাদা লিখা হলো, দুই পক্ষ তো। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লিখা হলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখা হলো, সঙ্গে সঙ্গে কমপ্লেন চলে এলো যে রাসূলুল্লাহ দেয়া যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিবা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া যাবে না। কি দিতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিতে হবে। কারণ রাসূলুল্লাহ তো আমরা মানিনি। ওরা বলছে রাসূলুল্লাহ তো আমরা মানি, কাফেররা বলছে আমরা রাসূলুল্লাহ মানিনি। রাসূলুল্লাহ মানলে তো ঝামেলা শেষ হয়ে গেল। তখন তখন হযরত আলী হুজুরকে রাসূল বললেন, আলী উমহু ইয়া আলী, কেটে দাও ভাই, আলী আমার নামটা কেটে দাও। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেবের বেটার অত ক্ষমতা নেই যে আপনার নাম কেটে দেবে। হুজুর হুকুম দিচ্ছেন। এই দ্বিতীয় নম্বরটা, হুজুর হুকুম দিয়ে কাটো, আমার নাম কাটো। আলী আমার নাম কাটো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আলী জান দিয়ে দেবে, আপনার নাম কাটবে না। কাফের বসে আছে, এই সব বড় বড় গুন্ডা মাস্তান সব বসে আছে, হুজুর পাক আছেন, সব সাহাবা হুজুর আছে, আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক আছে, সব ওলিয়া সব সাহাবা হুজুর আছে, বড় বড় জলিলুল কদর সাহাবারা আছেন। আলী হুজুর পেন ধরে বসে আছে, উমহু ইয়া আলী, নাম কাটো আলী। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, নাম কাটবনি। না ইয়া রাসূলুল্লাহ, নাম কাটবনি। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নাম কাটবনি ইয়া রাসূলুল্লাহ। পেছন থেকে সাহাবারা বলে, আলী নাম কেটে জানো? বলে, তুই কি আমাকে পাগল পেয়েছ? আমি জান দিয়ে দেবো, নবীর নাম আমি কাটবো না। কাফেররা সব জজবা দেখছে, নাম কাটবো না। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিলেন, বলে, আলী আমাকে দাও। নিয়ে হুজুর পাক কেটে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটা দলিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানতেন। হুজুর নিজের নাম কেটে নিজে লিখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আজ যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাম লিখলেন। এই দু জায়গা ছাড়া আবু বকর সিদ্দিক ওইটা আর আলী হুজুরের এটা, এই দুটো ছাড়া সাহাবারা হুজুর হুকুম দিয়েছেন একজনকে যে এটা হুকুম দিয়েছেন, অমান্য করেছে এরকম কোন ঘটনা থাকতে পারে, হয়তো আমার জানা নেই। আরো আদবে যদি কিছু ঘটনা থাকতে পারে, আমার জানা নেই। বলছি ফটো তোলেন না, ফটো তুলছেন, আল্লাহ পাকি দেখাচ্ছে তো, ওইগুলো গুনাহ হবে। তুই তো কি করছিস? আচ্ছা, ভিডিও কল করে দেখছে, আল্লাহ নসিব বড় করেন আল্লাহ। এই দু জায়গা ছাড়া সাহাবারা জীবনে নবী পাকের কোনো হুকুম অমান্য করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আমি আপনাদের বুঝিয়ে দিলাম নবী পাকের হুকুম অমান্য কোন সাহাবা করেন না। যা বলেছে তাই শুনেছেন, যা বলেছে তাই শুনেছেন, বদর বদর, উহুদ উহুদ, খন্দক খন্দক, যা বলেছে তাই শুনেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরেও এরকম তৈরি হতে হবে, আমরাও নবীদের ওয়ারিসদের হুকুম অমান্য করব না। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাকের হাবিব নবী পয়গম্বর রাসূলগণের ওয়ারিস তৈরি করে দিয়ে গেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু ওয়ারিস বলেছে তা নয়, হুজুর পাক তাদের ব্যাপারে বলেছে, তারা যখন কোন গ্রামে হেঁটে হেঁটে চলে যায়, তাদের পায়ে লাগার জমিনের পায়ে, তাদের পা জমিনে লাগার ইজ্জতে, তাদের কদম জমিনে লাগার ইজ্জতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। আলেমুল আমাদের দোয়াও চাইতে হয় না, তারা ওয়ারাসাতুল আম্বিয়া বলে তাদের পা লাগার সঙ্গে সঙ্গে কবরের আযাব 40 দিন আল্লাহ মাফ করে দেয়। হুজুর পাক বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাক্কানি আলেমদের মাকাম এত, এরা হচ্ছে নবীদের ওয়ারিস। কেউ যদি এদের মজলিসে বসে যায়, নবীর মজলিসে বসে যাবে। এদের চেহারা দেখলে নবীর চেহারা দেখার সওয়াব পাবে। নবীর চেহারা দেখবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে এই আলেমুল আমাদের হুকুম আমাদের মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই বলে রাজি আছেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হলো কথা শেষ, অশেষ। এবার দ্বিতীয় পাঠ। আমি যেখানটা বসে আছি এটা কি আলেমের জায়গা? তো জোরে বলে, এটা আলেমের জায়গা। এই আলেমের জায়গাতে আমি বসে আপনাদের ঘরে আলেম উলামাদের কিছু কথা শোনাবো, এই কথাগুলো আপনাদের মানতে হবে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। যদি মানেন, আল্লাহর কসম, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত আলা করবে। দুনিয়া আখিরাতে ইজ্জত আলা করবে। আচ্ছা বলেন তো, দুনিয়া আমাদের ইজ্জত এখন খুব বড় না খুব খারাপ? গরু ছাগলের থেকে আমাদের ইজ্জত এখন কম, কথা ঠিক না বেশি? আরে বলেন না, গরু ছাগলের ইজ্জত আছে। হ্যাঁ, কালকে গাড়ি নিয়ে আসছি, আল্লাহ মাফ করেন, আমারই দোষ। আমি গাড়ি চালাচ্ছিলাম, একটা কুকুরের পায়ে উঠে গেছে, বুঝতে পারিনি কুকুর, আমি জানি কুকুরটা শুয়ে আছে, উঠে পড়বে গাড়ি, যে ওঠেনে পায়ে উঠে গেছে হালকা। তখন একজন আমাকে বললো, দেখতে পাচ্ছেন না? তখন আমার সাথের লোক বললো, দেখতে পেলে আর তুলে, ভুল হয়ে গেছে, কিছু মনে করেন। যখনই কুকুরটার পায়ের উপরে তুলেছি, সঙ্গে সঙ্গে একদম, কুকুরকে কেউ টাচ করলে তার হয়ে প্রতিবাদ করছে, কথা ঠিক না বেঠিক বলে? আর মুসলমানদের পিটিয়ে পিটিয়ে গর্দান কেটে আলাদা করে দিচ্ছে ক্যানিং এ, কেউ কথা বলে না। এই কথা ঠিক না বেঠিক বলেন না? তার মানে কি মনে হলো? আমি আর ওটা বলছি নি, গরু ছাগলের কথা কিতাবে এসছে, তাই গরু ছাগলের থেকে আমাদের ইজ্জত কম। গরু ছাগলের ইজ্জত আছে, মুসলমানের ইজ্জত নেই বর্তমান, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের হাল কিরকম ছিল? হ্যাঁ, ওমরে ফারুকের সময় হাল এরকম ছিল, সালাউদ্দিন আইয়ুবের সময় হাল এরকম ছিল, নুরউদ্দিন জাঙ্গির সময় হাল এরকম ছিল, মাহমুদ গজনবীর সময় হাল এরকম ছিল, ইউসুফ তাসফিনের সময় হাল এরকম ছিল, হযরতে মোহাম্মদ গৌরীর সময় এরকম হাল ছিল, টিপু সুলতান শাহর সময় এরকম হাল ছিল, বাদশা ঔরঙ্গজেব আলমগীরের সময় এরকম হাল ছিল। এখন এরকম হয়ে গেছে কেন? দুটো কারণে আমাদের ইজ্জত কমে গেছে। কটা কারণে? দুটো। এই দুটো কারণ যদি আমরা ঠিক করে নিতে পারি, আল্লাহ আবার ইজ্জত আল্লাহ করবে। এ হবেই। ইসলাম সত্য, দিন সত্য, কোরআন সত্য, হুজুর যা বলেছেন সত্য, আল্লাহ
হবেই, ইজ্জত বাড়বেই বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা করতে হবে? পুরাকে একদম। যদি আপনাদের পুরো গ্রামে যদি আপনি এইরকম করেন, পুরো গ্রামটার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। এটা কোরিয়া তো, পুরা কোরিয়ায় যদি হাল এরকম হয়ে যায়, আল্লাহ পুরা কোরিয়ার ইজ্জত বড় করে দেবে। দুটো জিনিস। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এক নম্বর হচ্ছে আমাদের সকলকে ইসলামের ইজ্জত তালাশ করতে হবে। কোথায় ইজ্জত তালাশ করতে হবে? ইসলামে। যখন আপনি ইসলামের ইজ্জত তালাশ করবেন, আপনার সাথে আল্লাহর রাসূল থাকবে, আপনার ইজ্জত আল্লাহ সেরা বানিয়ে দেবে। জোরে বল, আইতে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, নিচের দিকে তাকান। ঘুরতে 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 হঠাৎ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন। ঘুরছেন তো, ঘুরতে ঘুরতে হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে গেলে বুঝতে পারবেন আপনার যে মুখটা, ওই মুখটা আপনার মুসলমানের মুখ নয়, অন্য ধর্মের হয়ে গেছে। মাথায় ক্যাপ পরেছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। গায়ের জামা, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। আর হাতে যে সোনার আংটি পরে আছেন, এটা অন্য ধর্মের হয়ে গেছে। গলায় সোনার চেন পরেছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। পরনে যেটা পরে আছেন, ওটা অন্য ধর্মের হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত, চুল কাটা থেকে আরম্ভ করে নখ কাটা পর্যন্ত, দাড়ি কাটা থেকে আরম্ভ করে গোপ কাটা পর্যন্ত সব অন্য ধর্মের মতন হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমাদের মাথায় ঢুকে গেছে আইফোন বড় হলে আমাদের ইজ্জত বাড়বে। পকেটে যদি একটা আইফোন থাকে তাহলে ইজ্জত বাড়বে। আমরা মনে করেছি আমরা একটা বড় গাড়ি কিনতে পারলে আমাদের ইজ্জত বেড়ে যাবে। দুতলা বাড়ি করতে পারলে আমাদের ইজ্জত বেড়ে যাবে। দাড়ি চাচতে পারলে, দাড়িটা যদি চেঁচে রাখি তাহলে আমাদের ইজ্জত বাড়বে। আমরা যদি এরকম ভাবে লোন ফোন নিয়ে একটা বড় এসি লাগাতে পারি ঘরে, আমাদের ইজ্জত বাড়বে। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন মুসলমানের ইজ্জত আইফোনে নেই, মুসলমানের ইজ্জত বড় গাড়িতে নেই, মুসলমানের ইজ্জত দাড়ি চাচাতে নেই, মুসলমানের ইজ্জত হারাম খাওয়াতে নেই, মুসলমানের ইজ্জত বড় বাড়িতে নেই। মুসলমানের ইজ্জত আল্লাহ নামাজে দিয়েছে, রোজাতে দিয়েছে, হজেতে দিয়েছে, যাকাতে দিয়েছে, দাড়িতে দিয়েছে, টুপিতে দিয়েছে, জুব্বাতে দিয়েছে, সুন্নতে আল্লাহ মুসলমানের ইজ্জত দিয়েছে। আমরা যদি হাক্কানি আলেম উলামাদের কথা শুনে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে ইজ্জত যদি ইসলামে তালাশ করি, ইজ্জত যদি ইসলামে তালাশ করি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। আমার আল্লাহ আমাদের দুনিয়াতেও সেরা বানাবে, আখিরাতেও আমার আল্লাহ সেরা ইজ্জত দান করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। এ আমার কথা নয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতা করতে গেলেন। বাইতুল মুকাদ্দাস উনি চিঠি দিয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত লড়াই হচ্ছে এখন, 2 বছরে 70,000-এর বেশি ছেলে মেয়েকে মেরে দিয়েছে। বললাম না কালকে কুকুরের পায়ে গাড়ি উঠে গেছে। 2-1 আমাকে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছেন না, 70,000 মুসলমান মেরেছে গাজাতে। অন্য ধর্মের কথা বাদ দাও, মুসলমানরাও চোখে আঙুল দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছে না। কথা ঠিক না? ঠিক বলে? হ্যাঁ দেখেছেন। ওই বাইতুল মুকাদ্দাস ওমরে ফারুক চিঠি লিখলে, এই গুন্ডা মাস্তান, বাইতুল মুকাদ্দাস আমাদের, দে ফেরত দে। চিঠি পেয়ে ভয়ে বলে হ্যাঁ লড়াই করব না, শর্ত ওমরে ফারুক যদি আসেন ওনার হাতেই চাবিটা আমরা দেবো। হুজুরের কাছে খবর চলে এলো, ওমরে ফারুক হুজুর বেরিয়ে পড়লেন। ওমরে ফারুক হুজুর বেরোলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন বেরোলেন। বেরিয়ে যেতে ওনার সাথে একটা খাদেম ছিল, খাদেম উটের পিঠে আছে, আর উনি উটের লাগাম ধরেছে। ও আর শুনতে পাচ্ছেন না? উটের লাগাম ধরে যাচ্ছেন। সামনে একটা খাল পড়েছে, জাউনা খাল। হুজুর কি করেছে, পায়ের মোজাটা খুলে কাঁধে রেখেছে, উঠেছে। যখন উঠেছে, আবু উবাইদা বিন জাররাহ তখন মুসলমানের সেনাপতি ছিল। তিনি বলে, হুজুর বড় বড় সব রাজা বাদশারা দাঁড়িয়ে আছে, আর আপনি কি করছেন? মোজা কাঁধে রাখে কেউ পকেটে ঢোকান। হুজুর জালাল মিজাজ এসে বলে, আবু উবাইদা, তুমি যদি আমিনুল উম্মাহ না হতে, তুমি যদি রাসূলুল্লাহর কথায় আমিনুল উম্মাহ না হলে, অন্য কেউ যদি হতে, তোমাকে এমন শিক্ষা দিতাম না। কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য এটা, হ্যাঁ মুসলমানদের জন্য ইবরাত হয়ে যেত, শিক্ষা হয়ে যেত। চুপ হয়ে গেছে তখন আবু উবাইদা হুজুর, চুপ হয়ে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক হুজুরকে তো
আল্লাহ পাক এমন জালাল দিয়েছে, হুজুর বলে ওমরে ফারুক শয়তান, ওমরে ফারুক যে রাস্তাতে হেঁটে হেঁটে যায় শয়তানও সেই রাস্তা পার করে না, সেই রাস্তায় শয়তান থাকে না। যেটা হবে না সুবহানাল্লাহ। আর ওমরের জুবান দিয়ে আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ বলেছেন ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে, একবার জোরে বলেন সুবহান। ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। হযরত ওমরে ফারুক হুজুর বললেন, শোনো, মুজা এখানে রেখেছি বলে তুমি কি মনে করেছো ওই যারা বাইতুল মুকাদ্দাস দখল করে রেখেছে তাদের দিলে ভয় কমে গেছে? মুজা এখানে আছে, যে দেখতে যাও তারা কাঁপছে আর সবাই বলছে ওমরে ফারুক এসে গেছে, ওমরে ফারুক এসে গেছে, আমিরুল মুমিনিন এসে গেছে, খলিফাতুল মুসলিমিন এসে গেছে। তুমি মনে করছো মুজা কাঁধে রেখেছি বলে ভয় কমে গেছে? এই আবু উবাইদা বিন জাররাহ, যাও কিয়ামত পর্যন্ত সব মুসলমানের কানে কানে খবর পৌঁছে দাও, মুজা কাঁধে রাখলো কি পকেটে রাখলো এতে মুসলমানের ইজ্জত কমবে না। জামা ছিঁড়া পড়লো কি চকচকে পড়লো এতে মুসলমানের ইজ্জত কমবে না। সাদা পড়লো কি, হ্যাঁ সাদা পড়লো কি সবুজ পড়লো এতে মুসলমানের ইজ্জত কমবে না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান দুতারা বাড়িতে শুচ্ছে কি মাটির ঘরে শুচ্ছে এতে ইজ্জত কমবে না। মুসলমান তখনই বেইজ্জত হবে যখন মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্মের ইজ্জত তালাশ করবে। মুসলমান বেইজ্জত হবে, মুসলমান বেইজ্জত হবে, মুসলমান বেইজ্জত হবে। বেইজ্জত হতে 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 হাল এমন হবে কুকুর বিড়ালের ইজ্জত, গরু ছাগলের ইজ্জত থাকবে, মুসলমানের কোনো ইজ্জত থাকবে না। আজ হাল এরকম হয়ে গেছে, আমরা কুটা বেশিরভাগ মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। আমল কুতা, নামাজ কুতা বলেন। অন্য ধর্মের লোক, খ্রিস্টানের একজন বড় আগেকারে বড় মাপের একজন বুদ্ধিজীবী ছিল, সে বলতে আরম্ভ করেছে আমাকে খবর দাও, মুসলমানদের মসজিদের খবর দাও, জুম্মায় কেমন লোক হয়। বলে জুম্মায় তো মসজিদ ভরে যায়। আপনাদের মসজিদ আছে না? জুম্মায় মসজিদ কি হয়? জোরে বলেন, জুম্মায় মসজিদ কি হয়? ভরে যায়। বলে জুম্মায় মসজিদ ভরে যায়। বলে এবার খবর দাও ফজরে। বলে ফজরে তো একটা কাতারে ভর্তি হয় না। বলে জেনে রেখে দেবে এ মুসলমান যখন জুম্মার নামাজে যে ভিড় হয়েছে ওই ভিড় যদি ফজরেও হয় গোটা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। কথা ঢুকছে? ফজরের 2 রাকাত ফরজ নামাজও ফরজ, আর জুম্মার 2 রাকাত ফরজ নামাজও ফরজ। এটাও ফরজ, এটাও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেমন জুম্মাতে মানুষ ভিড় ছিল, ওই মানুষগুলোই ফজরেও পরে ভিড় ছিল, মসজিদ ভর্তি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। কি করে আমাদের ঘর ঠিক থাকবে? যদি কেউ কারো ঘর বিরান করে, যদি আপনাদের কোরিয়াতে কারো ঘর থেকে কেউ বের করে বিরান করে দেয়, কি গো 1-2 বছরে দুশ্মনী শেষ হবে না? বছরের পর বছর চলবে। হ্যাঁ, আর আমরা আল্লাহর ঘর বিরান করে ফেলেছি। এমনও মসজিদ আছে ফজরের আজানও হয় না, ফজরের নামাজ হয়। আছে না নেই? যে বলেন আছে না নেই? হ্যাঁ, মুসলমান খুব সাবধান, খুব সাবধান। আমরা ইসলামের মধ্যে ঢুকে গেলে আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে 1 নম্বর নসিহত, এটাকে ধরতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, ইজ্জত পাবেন। মাথায় ঢুকছে? মুসলমানের মতন চুল কাটতে হবে, ওই ইহুদি নাসারের মতন চুল কাটলে হবে না, ইজ্জত পাবেন। তারপরে কি, ওই হ্যাঁ জুব্বা পরবেন, গোল জামায় আল্লাহ ইজ্জত দিয়েছে, টুপিতে আল্লাহ ইজ্জত দিয়েছে, দাড়িতে আল্লাহ ইজ্জত দিয়েছে, নামাজ পড়বেন, নামাজে আল্লাহ ইজ্জত দিয়েছে, নামাজ পড়লে আল্লাহ পাওয়ার বাড়িয়ে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, হক হালাল। বিয়েতে পণ নেবেন না, আল্লাহ ইজ্জত দেবে। লটারির টিকিট কাটবেন না, আল্লাহ ইজ্জত দেবে। লোন নিয়ে কোনো জিনিস তোমার ক্ষমতা নেই, তুমি নিচ্ছ কেন? স্ট্যাটাস বাড়াবার জন্য লোন লিয়া হারাম, কোনো মতেই লিয়া যাবে না। গাড়ি নিয়ে স্ট্যাটাস বাড়বে, হবে না, হারাম, নেবেন না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হারাম থেকে বাঁচবেন, সুদ থেকে বাঁচবেন, পরগিল্লা পরচর্চা থেকে, জেনা থেকে বাঁচবেন। মা বোনেদের পর্দা শিখান। গোটা এই কোরিয়ায় যদি আমি কথা বলছি, তাহলে এই কোরিয়ায় আপনার মিটিং করলেন, হ্যাঁ, পুরা কোরিয়ার লোক এক হয়ে বসে বললেন আমরা সবাই দাড়িওয়ালা হয়ে যাবো। মিটিং হলো যে আমাদের ছেলেপুলে আমরা সবাই দাড়িওয়ালা হব, আমরা সবাই নামাজ পড়বো। আর আমাদের মুরব্বীরা বলেছে ফজরের সময় দরজা জানলা খুলে দাও। আল্লাহ ওলিরা বলে গেছেন যে দরজা জানলা খুলে দাও, আলো জ্বালিয়ে দাও। হুড়োহুড়ি আরম্ভ হবে। কি হয়েছে? পাশের বাড়ি বলবে কি হলো রে? বলে জানুনি ফজরের নামাজ হবে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আর এখন মুরব্বী বাপেরা চুরি করে করে বেরোয় যেন বৌমা উঠে না যায়, ছেলে পুলে উঠে না যায়। কথা ঠিক না বেঠিক বলেন বাপেরা? হ্যাঁ, হবে না।
দরজা জানলা খুলে দেবেন, আলো জ্বালিয়ে দেবেন, যত বড় বড় আলো আছে সব আলো ফালো জ্বালিয়ে দেবেন। আলো জ্বালিয়ে দিয়ে কি হয়েছে এত হুড়োহুড়ি, মানে জানুনি ফজরের রক্ত হয়ে গেছে, মুসলমানরা ফজরের সময় নামাজ পড়ে, অন্য লোকেরা শুয়ে থাকে, মুসলমান নামাজ পড়ে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, তো আমাদের সব ইসলামের মধ্যে ঢুকে আমাদের নামাজ রোজা করতে হবে, আল্লাহ পাকের শরিয়াতের মধ্যে ঢুকতে হবে। বলেন ইনশাআল্লাহ যদি আমরা ঢুকি আল্লাহ আমাদের ইজ্জত বড় করবে, জোরে বলেন। একটা হয়ে গেল, নসিহত পালন করতে হবে, যদি না পালন করো লাভ হবে? আরে বলেন লাভ হবে? যেমন কে তেমন। দ্বিতীয় নম্বর, উম্মত নবীর সাথে যদি বিয়াদবি করে আল্লাহ পুরা কওমকে ধরে বেইজ্জত করে দেবে। আমাদের এখন সকলকে নবী পাকের আদব করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। নবী পাকের আদব কে শিখিয়েছেন? জোরে বলেন, কে শিখিয়েছেন? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ চতুর্দিকে চেয়ে দেখেন নবীর সাথে বিয়াদবি করা হচ্ছে। অন্য ধর্মের লোক কারা কি করছে আমি দেখতে যাব না, ওরা মানে না, করছে, বাদ দিয়ে দাও। মুসলমান আমরা নিজেরা মুসলমান রাসূলুল্লাহর বেইজ্জত করে, কেউ বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, কেউ বলে রাসূলুল্লাহ মরে গেছে, কেউ বলে রাসূলুল্লাহ যদি জিন্দা হবে কবরে কুতায় খাচ্ছে, কুতা পিসাব পায়খানা করছে, কেউ আবার বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম, নবীর মাজার জিয়ারত করা হারাম। কেউ বলে রাসূলুল্লাহর মাজারটা ভেঙে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই রকম ভাবে কেউ বলে নবী পাককে সালাম দেওয়া যাবে না, কেউ বলে নবী পাকের মিলাদ করা যাবে না, কেউ বলে নবীর জিকির করা যাবে না, কেউ বলে নবীর শানে নবী পাকের শানে, কেউ বলে গায়েব জানে না, কেউ বলে রাসূলুল্লাহ ইলমে গায়েব তিনি জানেন না। এ নবীর উম্মত উম্মতিরা, নানা রকম ভাবে নবীকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? এই টুপি পরা দাড়িওয়ালা জুব্বাওয়ালারাই নবী পাকের সাথে বিয়াদবি করছে। আর আমরা কি করছি? আমরা সেগুলো শুনে চুপ করে বসে আছি আর বলছে বলুক কি করা যাবে, বলছে বলুক কি করা যাবে। আর ওই মোল্লা যদি তার মেয়ের উন্না ধরে টানতো তখন আর এই কথাটা বলতো না। ওই মোল্লা মাওলানা যদি তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দিত তাহলে সে আর তখন এই কথা বলতো না। তার মাকে যদি ছোট বড় কথা বলতো তখন আর সেই কথা বলতো না। বলছে বলুক কি করা যাবে না, তখন সে যে লড়াই করতো, সে লড়াই করে বলতো তুমি আমার মায়ের বিরুদ্ধে কেন এরকম ভাবে বললে? এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর সব মা নবীর কদমে কুরবান, পৃথিবীর সব বাপ নবীর কদমে কুরবান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পৃথিবীর সব বোন কুরবান, সমস্ত ভাই কুরবান, নিজের জানও নবী পাকের কদমে কুরবান। মায়ের বেইজ্জতি ছেলে সহ্য করে না, মায়ের বেইজ্জতি ছেলে সহ্য করে না, স্ত্রীর বেইজ্জতি স্বামী সহ্য করে না, বোনের বেইজ্জতি ভাই সহ্য করে না, মেয়ের বেইজ্জতি বাপ সহ্য করে না। আমরা কালেমা পড়েছি রাসূলুল্লাহ, আমরা কি করে নবীর বেইজ্জতি সহ্য করব? আমরা সহ্য করছি বলে আজ আমাদের হাল এরকম হয়ে গেছে, আজ আমাদের হাল এরকম হয়ে গেছে। আমরা যদি সবাই নবী পাকের ইজ্জত করে, নবী পাকের সম্মান করে আর নবী পাকের ইজ্জতের পাহারা দেয়, আমার আল্লাহ আমাদের সেরা বানিয়ে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ আমাদের দরজা আলা বানিয়ে দেবে। কারণ ইজ্জত নবী পাকের কদমে আল্লাহ দিয়ে রেখেছেন। ইজ্জত কোথায়? যে যত হুজুর পাকের কদমের ধারে যাবে আল্লাহ তার ইজ্জত তত বড় করে দেবে। আবু বকর সিদ্দিক গেছেন, ওমরে ফারুক গেছেন, উসমান গনি গেছেন, হযরত আলী গেছেন, চারজনের ইজ্জত আল্লাহ সেরা করেছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, সব সাহাবারই ইজ্জত বড়। আচ্ছা বলেন তো আপনারা সবাই মিলে, বাদশা, পৃথিবীর বাদশার নাম বলেন না, ছিল সেকেন্দার। বাদশা সেকেন্দারের কাকে কারা কারা চেনেন উনাকে হাত তুলে দেখান তো। বাদশা সেকেন্দারকে তোলো তোলো, হাত তোলো, যারা চেনেন হাত তোলে, উঁচু করে রাখো। সেকেন্দারকে চেনেন না? চেনেন আপনি সেকেন্দার? আপনি চেনেন সেকেন্দার? চেনেন? আচ্ছা, যারা থেকে চেনেন হাত তোলেন। আচ্ছা, তাহলে একটা নাম বললাম, বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল, নাম অনেকে জানেই নি, তাই তো নাকি? আরে বলেন আপনারা জানেই না। এবার বলেন কারা বেলালকে চেনেন? হাত তুলে দেখান। বেলাল, এ কালো বেলাল, হাবশি বেলাল কারা চেনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। এদিকে বাদশা সেকেন্দার,
সারা পৃথিবীর বাদশা লোক চেনেই না। বেলাল বাদশা নয়, কিনা গোলাম। আল্লাহ ইজ্জত দিয়েছে, সবাই বেলালকে চেনে। প্রমাণ হয়ে গেল ইজ্জত টাকাই নেই, ইজ্জত বাদশাহিতে নেই, ইজ্জত এমপি এমএলএ হওয়াতে নেই, ইজ্জত নবী পাকের কদমে। যে যত বেশি নবীর গোলামি করবে তার ইজ্জত ধরে আল্লাহ তত বড় করে দেবে। কথা ঠিক না বেঠে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আমাদের করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে আল্লাহ তার ইজ্জত বড় করে দেবে। তাই যদি আমরা আমাদের ইজ্জত ফিরে পেতে চাই, নবী পাকের মাধ্যমে আমরা ফিরে পাবো। হুজুর পাকের গোলামি করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি আছেন? 1 নম্বর ইসলামের মধ্যে ঢুকতে হবে। 2 নম্বর নবী পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের গোলামি আমাদের করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন?